নমস্কার, এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও আমার ফার্ম নিয়ে। আপনারা কিভাবে নিজেদের এলাকার মধ্যে ব্ল্যাক বেঙ্গলকে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলকে সুন্দরভাবে হালকা সামান্য ওষুধে এবং স্টল ফিটিং ছাড়াই গ্রেজিংয়ের মাধ্যমে কিভাবে ভালো রাখতে পারবেন, কোনো দানা খাদ্য কোনো কিছু ছাড়া। আমার ফার্ম এটা দীঘার মধ্যে। প্রথমে যখন আমি এটা শুরু করেছিলাম তখন আমার এর সম্পর্কে তেমন কোনো জ্ঞান ছিল না, তাই আমি অনেক পশুকে আমার চোখের সামনে মরতেও দেখেছি, অনেক ছাগল আমার মারাও গেছে। কিন্তু এখন আমি জিনিসটা শিখে যেতে আমার কোনো সেরকম অসুবিধাও হয় না, আর আমার ছাগলরা অসুস্থও সেরকমভাবে হয় না, খুব ভালোভাবেই তারা খেয়ে দিয়ে সুন্দরভাবে থাকতে পেরেছে। আগে যখন আমার প্রথম বাচ্চা আমার ফার্মের প্রথম বাচ্চাকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু তারপরে আমার এখন একটাও আমার সেরকম অসুবিধা দেখা যায় না। কি শীত, বর্ষা, গ্রীষ্ম কোনো ওয়েদারই আমার মনে হয় না যে ছাগলের জন্য কষ্টদায়ক বা কোনো কিছু। তাদের যদি প্রপার সুন্দরভাবে তাদেরকে রাখতে পারেন তাদের মতন করে, তাহলে কোনো কিছুই লাগবে না, ওরা সুন্দরভাবেই থাকতে পারবে। শুধু খাবার, সামান্য ভিটামিন, মিনারেল এইটুকুর মধ্যে দিয়েই ওরা সুন্দরভাবে ওদেরকে আপনারা রাখতে পারবেন। আমার ফার্মে এখন বাচ্চা প্রায় আছে 4-5টা মতন বাচ্চা আছে। এই যে সবচেয়ে ছোট্ট বাচ্চাটা হলো যেটা আমি আপনাদের দেখিয়েছি, সকালবেলা তাদেরকে ছাড়া হলো, তারপরে তার ঘর থেকে বেরানোর পরে এখন বৃষ্টিকাল, চারদিকে কাদা, তাও ওদেরকে আমাদের সামনে যে জঙ্গল হালকা আছে ওইখানেই তারা থাকে, খাওয়া দাওয়া করে, খেতে দিই। ওদেরকে সামনের মাঠে নিয়ে যাওয়া হয়, সেখানে ওরা খেয়ে আসে, পেট ভর্তি করে ওরা খেয়ে আসে সকালবেলা। আমি কোনো দানা খাবার তাদেরকে দিই না, শুধু বিডার ছাড়া। বিডারকে সামান্য পরিমাণে দানা খাবার দিতে হয়, কারণ যেহেতু তার থেকেই ফার্মের বাড়া সব কিছুই। বিডারকে সামান্য পরিমাণে দানা খাবার দিতে হয়, আর আদারওয়াইজ মাদারবোর্ডদেরকে সেরকমভাবে দানা খাবার না দিলেও তারা সুন্দরভাবে শুধু গ্রেজিংয়ের ওপরেই খুব ভালো থাকতে পারে। যদি আপনারা কোনো কিছুও না করেন, শুধু গ্রেজিংয়েই তাদেরকে রাখতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। কোনো রোগ আসতে পারে না গ্রেজিংয়ে থাকলে, সব কিছুর দিক থেকে। এটা হলো দীঘা এরিয়ার মধ্যে, পানিপাড়ল থেকে ভিতরের দিকে আসতে হবে। গ্রাম শিমুলিয়াবার স্কুল আছে। যেমন বলা হয়ে থাকে যে বৃষ্টিকালটা নাকি ছাগলদের জন্য সবচেয়ে ক্ষতিকারক, ছাগলরা এই সময়ে অনেক অসুখে আক্রান্ত হয়। আমি অনেক ভিডিওতে অনেক কিছুতেই দেখেছি এই সময়টা নাকি ছাগলদের জন্য খুব ক্ষতিকারক, মর্মান্তিক যেটা হয়, অনেক ছাগল মারা যায়। বৃষ্টিকালে অনেক রোগ আক্রান্ত হয়, অনেক রকমের রোগ দেখা দেয়। কিন্তু আপনারা যদি গ্রেজিংয়ে রাখতে পারেন, ছাগলরা শুধুমাত্র যে ঘাসটা তাদের প্রয়োজন সেটাও তারা খেতে পারে। তারাও জানে, তারাও যেরকম মানুষও যেরকম নিজের ভালো জানে, ছাগলও সেরকম তাদের মতন করে তাদের যেটা শরীরের পক্ষে উপকার সেটা তারা নিজেদের মতন করে বেছে খেতে পারে, সব ছাগলেরাই। এর ফলে যাদের গ্রেজিংয়ে থাকলে, যার ফলে তাদেরকে রোগ আক্রান্ত খুব কম হয়, রোগ থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারে। আর শীতকালটাও ছাগলদের জন্য খুব যে ভালো সেটা নয়, কিন্তু সবটাই গ্রেজিংয়ের উপরে নির্ভর করে। গ্রেজিংয়ে রাখলে তারা যে সমস্ত পাতা ঘাস খেলে তাদের শরীর হিট থাকবে, তারা ভালো থাকবে, তারা সবসময় সেটাকেই চুজ করে এবং খায়ও সেই সমস্ত ঘাস পাতা। এবার ছাগলকে কি করে খাওয়াবেন, কি খাবার দিবেন, সেরকম কোনো আমি সেরকম কিছু বলছি না। ছাগলকে যে ভালো মন্দ, এটা আমার বিডার আমার একটাই বিডার আছে এখন বর্তমান, পরে আরও আনার ইচ্ছা আছে। এখন বর্তমান এটা চলুক, পরের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে কি করে আমি ছাগলদেরকে কি কখন খাবার দিই, কখন তাদেরকে নিয়ে যাই বাইরে খাবার দিই, বাইরে থেকে কখন নিয়ে আসি, তারা কখন কি খায়, কেমনভাবে গ্রেজিংয়ে থাকে, বিডারকে কেমনভাবে রাখা হয়, তার বিডারকে কি খাবার দেওয়া হয়, তার সমস্ত কিছু আমি আপনাদেরকে পরের ভিডিওতে সব কিছুই দেখাবো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করে দিবেন।